কিয়ামতের মাঠের রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যার পক্ষে, আল্লাহ তার পক্ষে। তুমি এটার অর্থ বুঝলা কি? সালতুতা, চান আমি দিব, যতটি চাবেন, যাকে চাবেন আমি আপনার হাতে উঠায় দিব। কেননা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত যখন নাযিল হয় তখন আল্লাহর রাসূল হাত উঠায় বলেছিল, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপর আমি রাজি হব না, 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 না। আল্লাহ তো মনে হয় ঠাইনা নিছেন যে বন্ধুকে তাড়াতাড়ি রাজি। বিদায় আজকে আমরা নির্যাতিত এই কারণে আমরা আল্লাহর ইজ্জত রাখি না, ইসলামের মান রাখি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি সত্য। কিয়ামতের দিন যিনি কাঁদতে থাকবেন আর চিৎকার দিতে থাকবেন, কবর থেকে কান্না নিয়ে উঠবেন, কবরে যাইতেছেন কাঁদতে কাঁদতে। জিবরিল জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? ওই রাসূল, ওনার ইজ্জত আদর্শ ছেড়ে দিছি। আল্লাহ বলে দরখাস্ত কর না, তোদের দরখাস্ত মাথার উপরে ওঠে না। ইব্রাহিম ইবনে আদম যখন যেরকম বলছিলেন যে ইব্রাহিম দোয়া তো করি কিন্তু দোয়া তো কবুল হওয়ার কোনো নিদর্শন দেখি না, তো ইব্রাহিম মুস্কি হাসি দিয়া বলতেছে, মাতা কুলুবুকুম, তোমাদের দিল মরে গেছে, দোয়া তো মাথার উপরই উঠে, কবুল করতে তো হবে, সেন্টারে যাইতে তো হবে, তারপরে না কবুল হবে। আজকে এই জন্য পায়ে হাত রেখা বলি, আসেন এখন তওবার সময়, তওবার ডাক দিতেছেন। তওবার কোরআন এটাই বলতেছে, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআন বলে তওবা করে ফিরায়, ইউ টার্ন নাও। আসেন আজকে আমরা তওবা করি এই মজমার থেকে, যে আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে। তাইলে যদি আল্লাহ চক্ষু তুইলা দাঁড়ায়, আবাবিল এখনো উঠতেছে, তাইলে যদি আল্লাহ আবাবিলকে হুকুম দেয় যে তুই তো হাতিয়ালাকে পাউডার বানাইছিস, জানা ওইরা ইসরায়েলে যাইয়া ট্যাঙ্কেও পাউডার বানায় দেখায় দেয়। আবাবিল এখনো আছে, মশা এখনো আছে। আল্লাহ মশাকে বলবে, তুই তো নমরুদি বাহিনীকে মাটিতে মিশাইছিস, আজ তো উম্মতে মুহাম্মদীকে তুই বিরক্ত করিস, জানা ইসরায়েলে জানা, যায়া মাটিতে মিশাইয়া দিয়ে আস না। চিৎকারের ফেরেশতা এখনো আছে, বাতাসের ফেরেশতা এখনো আছে, জিবরিল এখনো টানা মেলা ওড়ে। আল্লাহর বাহিনীর অভাব নাই। কোরআনই তো বলে, আল্লাহ বলে আমার সৈনিকের সংখ্যা আমি ছাড়া কেউ জানে না, প্রকার কেউ জানে না। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তাইলে এটা কোন কাজে লাগাইবেন? আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই, তাহলে এটা কোথায় লাগাবেন আপনি? তাহলে বসায় বসায় পালেন কেন? একটু তাকায় দেখেন না কি হইতেছে। তা আল্লাহ আমাকে জবাব দেয়, আমি পাঠাবো তো পাঠাবো কার জন্য? ওর জন্য। ডেলি 5 বার তো আমি ডাকি জান্নাতের চাবি দিতে, তারপরে তো মসজিদ ভরে না। আমি আল্লাহ তো ডাকি ডেলি 5 বার, তারপরে তো আসে না। যুবককে তো ডাকি, যুবক চির যৌবন দিমু তুলে, ডেলি 4 বার 14 তারিখ দিব তোকে, ডেলি 4 বার। যুবক জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দেওয়া হবে, পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, পাওয়ার ব্যাংকে ডেলি 100 বার কাজে লাগাবে, 100 বার। কয়বার? কয়বার? ওলা আমাদেরকে জিজ্ঞেস করে, হাদিসে আছে মিয়াতা মাররা, আগের শব্দটা বললাম না, লাউড স্পিকার বাইরেও আছে, 100 বার কাজে লাগাবে, 100 বার। ভিডিও কল না আসলে কোথায় কাজে লাগাইবা? একটু পর পরই ভিডিও কল আসবে, তাকাবা দেখবা হাসতেছে আর বলতেছে, তাহাল ইলাইয়া, আমার কাছে আয় না, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে তোর জন্য, আয়। দুনিয়ার মতো মাটি দিয়া বানানো, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা খালি ঘুরাইতে থাকবে তোমার মুখের উপর দিয়া, যেখানে তাকাইবা ওইখানে ছবি দেখা যাবে। বুকের ভিতরে ডিজিটাল ভালোবাসার মেশিন লাগানো থাকবে, তুমি দেখবে কতটুকু তোমাকে ভালোবাসে। শুধু থুতুর বর্ণনা দিতেছি, বাকিটা দেওয়ার সময় নাই। আল্লাহ রসুল বলছে 7 সমুদ্রের ভিতরে থুতু মারলে
দুনিয়ার সবচেয়ে লবণাক্ত হওয়ার কারণে তিতা পানি হলো সমুদ্রের পানি। থুতু দিবে, তিতাত্ম দূর হবে, লবণাক্ত দূর হয়ে মধুর মতো মিষ্টি হবে, 4টা সুঘ্রাণ মোহিত হবে। এইবার চোখ বন্ধ করে ভাবো তো, ডাইরেক্ট যদি ওই থুতুটা তোমার ঠোঁটে লাগে তো কেমন মজা হবে। মনে হয় বোঝেই না, ফিটার খায়, ঠিক না? ঠোঁটে লাগবে কেমনে ডাইরেক্ট? আরে তোমার জন্য বানাইছে, তোমার ঠোঁটে লাগবে না তো কার ঠোঁটে লাগবে? হ্যাঁ, এখন তো 14 তারিখে 20 জন রে মেসেজ দিছে, দাঁড়ায় আছে একজন রে লয়া, 19 জন খালি দূরের থেকে দেখতেছে কাহিনীটা হইলো তো হইলো কি। তারপরে বাহির করছে মিছিল, শেখ খেয়েছে আমার ভাই, আগেরটা বললাম না আর কি, তোমরাই মিলায় লও। এটা তো দুনিয়া। আমি তো তোকে চির যৌবন দেখাইতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো চির যৌবন দেখাইতেছে, নিজের চোখে দেখা আয়েশা জান্নাত বলছে। আমাকে ইন্টারভিউর জন্য ডাকছে, তো গয়না পরা ছিল, ওর গয়না সব কালো ছিল। আমাকে জিজ্ঞেস করছে কি করিস, বলছি আমার সোনাগুলা কালো কেন? আমি বলছি তুমি পারফিউম বেশি ব্যবহার করো। আমি ওর কম্পিউটার দিকে দেখতেছি, ও বুশা প্রিন্ট করতেছে, তো বলতেছে এগুলাকে ওয়াশ করবো কিভাবে? আমি কি আমার কাছে আসো ওয়াশ করে দিব? কয় না, তুমি ঘরোয়া পদ্ধতি বলো। তো আমি ঘরোয়া পদ্ধতি বলে দিলাম, দেখলাম ভিসা প্রিন্ট শেষ। আমাকে বললো এত টাকা দাও, দিলাম। কয় ওয়েট করো 10 মিনিট। ওয়েট করলাম, 10 মিনিট পরে ডাকলো, তো বললো তোমার ভিসা কমপ্লিট, নিয়ে যাও। আমি সবাইরে দেখাইতে দেখাইতে বাড়িতে ছিলাম, কেননা ওরা আমারে দেখে হাসছে, আমি একটু হাসবো না এখন? হায় মেরে দোস্ত, আসো, আমি তো তোমাদেরকে জান্নাত দেখাইতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান পুরো হইতে হবে না। আল্লাহ রসুল তো বলছে লাউ উমিলা উসলামা উনসিলা বিলানাজা, আমার এক জামানা আসবে, ও আমার উম্মত, তোরা যদি 10 ভাগ আমাকে ফলো করিস, 10 ভাগ আমার আদর্শে আদর্শবান হইস, তো 100 নাম্বার দিয়ে আল্লাহ তোদেরকে পাস করাবে। আরেকটা তো আগে বলছেন, একটা সুন্নত যদি আমার মান তামাসসাকা বিসুন্নতি, এক সময় আসবে আমার একটা আদর্শকে যে গলায় লাগাবে, সঙ্গী বানাবে, আমি 100 শহীদের মালা তার গলায় পড়াবো। পায়ে হাত দিয়া বলি আসো, আজকে অঙ্গীকার করি ইসলামের ইজ্জতের উপরে আর পানি ঢালবো না। কি ঢালবেন? আল্লাহর রসুলের আদর্শ শিখবেন না শিখবেন না? বাংলাদেশের মতো সহজ কোথাও নাই। প্রত্যেকটা গ্রামে গ্রামে শত শত আলেম, শত শত আলেম। আমি বলতে চাই না, কিন্তু মনের ভিতরে লুকায় রাখতেছি। চক্ষু এই দেশের উপরে এমনি লাগে নাই, এই দেশের উপরে চোখ লাগছে। এই জন্যই এই দেশের উপরে কারো কারো চোখ লাগছে যে এই দেশে তো কদমে কদমে ওলামা। 100 বারের উপরে এই দেশে ভূমিকম্প আসলো, 7.8 আসলো, কিন্তু একটু কোনো বিপর্যয়ের চিহ্ন রাখতে পারলো না। কারণটা কি? আরে রাখবে তো রাখবে কোত্থেকা, বিপর্যয় হবে তো হবে কোত্থেকা। 30,000-এর উপরে 40,000 হেফজোখানা বাংলাদেশে। রাত্র 4টার সময় যখন ওঠে হেফজোখানার ছেলেরা, প্রথম বাংলাদেশের এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক এক সুরক্ষার চাদর দিয়ে এরা ঢাকে, তারপরে কোরআন নিয়ে বসে। এই দেশে বিপর্যয় ঘটবে কোত্থেকা? 7.8 তো আসলো, 6.5 তো আসলো, কিন্তু দুনিয়ার কেউ তো দেখাইতে পারবে না এত বড় ভূমিকম্প আসলো আর কোনো আর কোনো বিপর্যয় ঘটে নাই। এটা একমাত্র বাংলাদেশ। করোনা দুনিয়া বললো বিপর্যয় ঘটবে, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় না। বরং বাংলাদেশের মতো করোনার রোগীরা, করোনায় যারা মারা গেছে, এত সুন্দরভাবে দাফন দুনিয়ার কোনো দেশে হয় নাই। করোনা আসছিলই মনে হয় বাংলাদেশের কিছু মৃত্যু ব্যক্তিকে আলেম ওলামার হাত দিয়া কবরে দেওয়ার জন্য। পুরা করোনায় যত কাজ করছে সব মাদ্রাসার ছাত্ররা আর ওলামারা করছে। যতগুলা সংস্থা কাজ করছে, উঠান এখনো নেটে লেখা আছে। এই দেশটায় বিপর্যয়, ওলামা ইকরাম কদমে কদমে। এই জন্য এদের কাছ থেকে শিখবেন। আর সর্বশেষ কথা, আল্লাহ ডেলি 5 বার ডাকে,
শুধু আল্লাহ যদি ডাকতো আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে।